কংস, অনেক অধর্ম করেছো তুমি। এবার সময় এসে গেছে তোমাকে তোমার সব অন্যায়ের শাস্তি দেবার। মা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি মা, যে কংস তোমাকে এত দুঃখ দিয়েছে আমি তাকে জীবিত ছাড়বো না মা। মা, যে তোমার মমতাকে এতটা আঘাত করেছে মা, আমি তার অস্তিত্বই মুছে দেব সংসার থেকে। মা, এরপর থেকে কংস আর তোমাকে কোনো কষ্ট দিতে পারবে না। মা, আমাকে অনুমতি দাও মা। এবার খুব তাড়াতাড়ি তোমার অপেক্ষার অবসান ঘটতে চলেছে, কারণ আমি আসছি তোমাকে বিনাশ করতে। মমতা, মায়া, মমতা। আচ্ছা, আমাকে এটা বলো তো যে মানুষের জীবনে মায়ের মমতার কি গুরুত্ব আছে? ভগবান, আমার মনে হয় মা যদি থাকে তাহলে মানুষ কখনো নির্ভীক হয় না। হ্যাঁ ভগবান, মায়ের মমতা মানুষদেরকে কেবল মানসিকভাবে ভীত করে তোলে, আমাদের মতো সাহসী যোদ্ধা নয়। ভগবান, ভগবান, আমরা কি কোনো ভুল করে ফেললাম ভগবান? মূর্খের দল, মায়ের মমতার থেকে বড় সংসারে আর কোনো শক্তি নেই। মায়ের দ্বিতীয় নাম হলো সাহস, কারণ শুধু মাই এমন আছেন যার জন্য মানুষ নিজের সামর্থ্যকে অতিক্রম করে কোনো সিদ্ধান্ত নিতে পারে। যক্ষিণী, তুমি তো মরে গেলে, কিন্তু মরতে মরতে আমাকে একটা সত্য জানিয়ে গেলে। পাপী কংস, তুমি ওনার মায়ের মমতাকে ছোট করেছো। উনি অবশ্যই আসবেন। এটাই তো চেয়েছিলাম আমি। যাও, গিয়ে তাকে স্বাগত জানানোর ব্যবস্থা করো। প্রাসাদের সব দ্বার খুলে দাও, কারণ এত বছর ধরে যার জন্য প্রতীক্ষা করে আছি আমি, সে স্বয়ং নিজের মায়ের মমতার প্রতিশোধ নিতে আসছে আমার উপরে। যাও যাও। আর যেন দেরি করো না চক্রধারী, কারণ ভগবান কংস স্বয়ং তোমার জন্য প্রতীক্ষা করছে। चले कान्हा धर्म
बचाने। अंत कंस का आरंभ कीनी, निर्णय स्वयं प्रभु कर ली। खलचल द्वेष का जो अनुगामी, नाश करेंगे उसका स्वामी। सारे जगत के प्रभु संचालक, पालक भी और है संहारक। নারায়ণ নারায়ণ। প্রভু, আজ নন্দলাল অধর্মের বিনাশ করতে যাচ্ছে, কিন্তু প্রভু আমি একটা বিষয় বুঝতে পারছি না। আপনার প্রত্যেকটা অবতারে যখনই আপনি অধর্মের বিনাশ করেছেন, তখনই শেষনাগের অবতার আপনাকে সঙ্গ দিয়েছেন, কিন্তু এই ধর্মযুদ্ধে বলরাম নন্দলালের সাথে কেন নেই প্রভু? আপনি সত্য বলছেন দেবর্ষি। শেষনাগ প্রত্যেক অবতারেই আমার সহযোগী ছিলেন, কিন্তু প্রতিটি যুগ আর ধর্মযুদ্ধের নিজের নিজের প্রয়োজন থাকে দেবর্ষি। তাই এটা আবশ্যক নয় যে ত্রেতা যুগে যে ভূমিকা লক্ষণের ছিল, সেই ভূমিকা শেষ অবতার বলরামেরও হবে। তবে কি পাপী কংসের বিরুদ্ধে এই ভয়ঙ্কর যুদ্ধে বলশালী বলরামের কোনো ভূমিকাই নেই? ভূমিকা তো আছে দেবী, কিন্তু এই যুদ্ধের সিদ্ধান্ত কানাইয়ের, আর যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত পূরণ করার দায়িত্ব তারই হয়। নারায়ণ নারায়ণ। আমি বুঝতে পেরেছি প্রভু, আমি বুঝতে পেরেছি। মুক্তানাম পরমাগতি অর্থ জানো এর? না ভগবান। জানো না? এর অর্থ হলো আমার পরম শত্রু পরম পুরুষ পরমাত্মা বিষ্ণুকে নিজের লক্ষ্য বানিয়েছি, যাতে তার আত্মা মুক্তি লাভ করতে পারে। মুক্তানাম পরমাগতি। তাই যে মুক্ত আত্মাদের অন্তিম আশ্রয়, আজ তারই মুক্তি হবে। তাই এমন ভাবে স্বাগত জানাবে ওই নারায়ণের অবতারকে, যাতে তার মনে কোনো দুঃখ না থাকে। ভগবান, ভগবান কিন্তু ও তো ছলনাকারী। ও যদি মুখ্য দ্বার থেকে না আসে তাহলে? ওর আরো একটা নাম আছে, শিবা। শিবা অর্থাৎ পরম পবিত্র। ও যতই ছলনা করুক না কেন, পিছন থেকে আঘাত করবে না। সেই জন্য আসবে তো মুখ্য দুয়ার দিয়ে, বুঝলে? হ্যাঁ, দাঁড়াও। नवकंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। যার চোখ কান মুখ সবকিছু পদ্ম ফুলের সমান, তাকে স্বাগত জানাচ্ছ এই গাঁদা ফুল দিয়ে। ক্ষমা ক্ষমা করুন ভগবান। ভয় পেয়ে যেও না, আজ তোমরা জীবিতই থাকবে, কারণ আজ আমি কেবল একজনকেই হত্যা করব, ওই ছলনাকারীকে, ওই চক্রধারীকে, ওর অবতারকে। প্রলব্ধ জানুর। ভগবান। যাও, মথুরায় যত পদ্ম ফুল আছে সব তুলে আনো। যাও। হ্যাঁ ভগবান। যাতে ওই মুক্তানাম পরমাগতিকে পূর্ণ মুক্তি দিতে পারি। এসব কি হচ্ছে? আমার কলম দিয়ে লেখা পড়ছে না কেন?
এসব কি ঘটছে? আমি পরম অবতার শ্রীকৃষ্ণের পরম পবিত্র গাথা কেন লিখে উঠতে পারছি না? আমি কি কোনো ভুল করলাম? মা সরস্বতী কি আমার উপর রুষ্ট হয়েছেন? হে মা সরস্বতী, আমার পথ প্রশস্ত করুন। আগামী দিনে কানাইকৃত সমস্ত কর্মকাণ্ডকে এই গর্গ সংহিতায় লেখার জন্য আমাকে সাহায্য করুন। এ তো কোনো সাধারণ ঘটনা নয়, অবশ্যই এর পেছনে কোনো খুব বড় কারণ নিহিত রয়েছে। কি সেই কারণ? কি সেই রহস্য? আমাকে জানতেই হবে, আমাকে আমার যোগ শক্তি দ্বারা জানতেই হবে, জানতেই হবে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। অধর্মী কংসের বিনাশ করতে গেলে আমাকে আমার সব পবিত্র শক্তি আর আমার সব অস্ত্রদের আহ্বান জানাতে হবে, তখনই পাপী কংসকে বিনাশ করতে পারবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কংস, আমি আসছি, আসছি তোমার বিনাশের সূচনা করতে। উৎসাহ আর ব্যাকুলতার কারণেই আমি এরকম
অস্থির হয়ে উঠেছি। ওকে হত্যা করব বলে অপেক্ষা করে আছে আমার এই হাত। শ্বাসের গতি চলেছে বেড়ে, এই অপেক্ষার যেন আর হচ্ছে না অবসান। মিলন হবে সেটা তো নিশ্চিত, কিন্তু সত্যি যখন সে আসবে তখন কি হবে? কেশনি, কি মনে হয় তোমার? ও সত্যি আসবে তো? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এমনটাও তো হতে পারে যে ওই বালক এলোই না। কতদিন ধরে চেনো আমাকে? জন্ম জন্মান্তর ধরে। তাও তোমার প্রতি পরমেশ্বরের ওপর বিশ্বাস নেই? কংস, আমি ভগবান কংস। যখন ভগবান কংস বলেছেন যে ওই সহস্র নামধারী নারায়ণ আসবে, তখন অবশ্যই আসবে। জানি না কখন আসবে নারায়ণের ওই অবতার। অপেক্ষা করতে করতে সারা রাত কেটে গেল। এখন তো আরতির প্রদীপের তেলও শেষ হয়ে এলো, কিন্তু আমাদের অপেক্ষা আর শেষ হচ্ছে না। বলুন তো, এসব কি হচ্ছে? মনে হয় ও এসে গেছে। চানুর, এরকম প্রবল ঝড় কোত্থেকে এলো? এখন কি করব আমরা? এমন তীব্র বেগে হাওয়া আসছে কোথা থেকে? এবার মনে হয় ও এসে গেছে। যাও, গিয়ে ভগবান কংসকে এক্ষুনি সংবাদ দাও। যাও। সবাই সাবধান হয়ে যাও, ভগবান কংসের শত্রু সহস্র নামধারী নারায়ণ এসে গেছে। যাও। অধর্মী, অত্যাচারী, পাপী কংস, কোথায় লুকিয়ে আছো? দেখো, আমি এসে গেছি। এসে গেছে ও। কেশনি, এখানে এসো। এসে গেছে, ও এসে গেছে। শুনেছো, শুনেছো, ও এসে গেছে। কত বছর ধরে তুমি আমার প্রতীক্ষা করছিলে। দেখো, আমি এসে গেছি। সামনে এসো কংস। এসে গেছে, এসে গেছে। আমার অপেক্ষার অবসান ঘটেছে। ও, তুমি বসে আছো কেন কেশনি? আমার শত্রু আমার কাছে চলে এসেছে। সামনে এসো কংস। এবার ওকে হত্যা করে আমি চিরতরে অজর আর অমর হয়ে যাব। এসে গেছে, এসে গেছে, এসে গেছে শত্রু মিলনের রাত। তোমার আগমনের বার্তা যেই পেলাম, আমার প্রাণের বাগানের ফুল ফুটে উঠল, গুঞ্জরিত হলো চারিপাশে মধুর সুর। শত্রু মিলনের ক্ষণ আর নয় বেশি দূর। শেষ হয়েছে আমার অপেক্ষার পালা, শেষ হয়েছে আমার অপেক্ষার পালা। কেটে যাবে এবার আমার মনের সব জ্বালা। এসে গেছে। এসে গেছে শত্রু মিলনের রাত। এটা কোনো ঝড় নয়, এটা আমার শত্রুর আগমনের সংবাদ। প্রদীপ নেভার আগে যেমন দপদপ করে, এটাও ঠিক সেই রকমই। এসে গেছে আমার শত্রু, এসে গেছে। ও সর্বজ্ঞ চক্রধারী, আমি তোমার কাছে কৃতজ্ঞ।
তুমি আমার এত বছরের ইচ্ছা পূর্ণ করেছো। আজ তুমি নিজে আমার সামনে আসছো। কিন্তু কোথায় সে? এই, এসো এসো। সবাই বলে তুমি নাকি ভূগর্ভ, অর্থাৎ সমগ্র সংসার তোমার গর্ভে অবস্থিত। তাহলে তুমি কোন গর্ভে লুকিয়ে বসে আছো? ভূগর্ভ? এসো এসো এসো, আমি তো এসে গেছি। আরে এত অপেক্ষা তো তোমার ভক্তরাও করেনি হয়তো যতটা আমি করেছি। এসো। কংস, যেমন তুমি আমার অপেক্ষা করছিলে তেমনি আমিও তোমার অপেক্ষা করছিলাম। কোথায় তুমি? এসো। এদিক ওদিক কি দেখছো কংস? চোখ তুলে উপরে তাকাও, তোমার মৃত্যু নিকটে চলে এসেছে।